নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ নারদে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বালি পুরসভা, যেখানে কলকাতা টিভির খবরের জের বালি পুরসভায় বিল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নবান্নর বিশেষ টিম গিয়েছে। বালি পুরসভায় অডিট রিপোর্ট খতিয়ে দেখে 4 সদস্যের বিশেষ দল তারা রিপোর্ট দেবে নবান্নকে। বালি পুরসভার এসডিও অমৃতা রায় বর্মন, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা আমরা অবশ্য যাচাই করিনি, কিন্তু এই ভিডিওর পরে এবং অমৃতা রায়ের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তোপ দেখেছিলেন, তারপরে এই যে অডিট রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু নবান্নের নজরে নিয়ে আসা হবে, গোটা রিপোর্ট দেওয়া হবে। তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তবে দেখে নেব একটি প্রতিবেদন। কলকাতা টিভির খবরের জের বালি পুরসভায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নবান্ন টিম। বালি পুরসভায় নবান্নর 4 সদস্যের দল অডিট রিপোর্ট খতিয়ে দেখে রিপোর্ট দেবে দল। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। বালি পুরসভায় দুর্নীতি নিয়ে নবান্নর অ্যাকশন। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নবান্নর বিশেষ দল পৌঁছয় বালি পুরসভায়। অডিট রিপোর্ট দেখে রিপোর্ট দেবে নবান্নে। দুর্নীতির অভিযোগ সামনে আসার অনেক আগেই মুখ্যমন্ত্রী কড়া ধমক দেন হাওড়া সদরের এসডিওকে। তারপরেও শোধরানোর কোনো লক্ষণ দেখা যায়নি। এসডিও অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন খোদ বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিক। হিসাব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ ওঠে অমৃতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন এসডিও। ঘটনায় শোকজের পর এফওকে বদলি করা হয় দক্ষিণ দিনাজপুরে। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব। সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব, অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি, এবং ও যতই ধমকি ধমক দিক, আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে। এর মধ্যেই অমৃতা রায়ের একটি হুমকি ভিডিও ভাইরাল হয়। ভিডিওয় শোনা যায় অর্থ বিভাগের আধিকারিককে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই ভিডিও সম্পর্কে মুখ খুলতে চাননি অমৃতা রায়। প্রায় 6 বছর ধরে বালিতে নেই কোনো পুরবোর্ড, কার্যত খুঁড়িয়ে চলছে নাগরিক পরিষেবা। স্থানীয়দের প্রশ্ন, হাওড়া বালির পুরভোট কবে? এর মধ্যেই বালি পুরসভার আর্থিক দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীও প্রশাসনিক বৈঠক থেকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দেন হাওড়া বালির জনপ্রতিনিধিদের। এখন দেখার বালি পুরসভার দুর্নীতি জল কত দূর করায়। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুরজিৎ সাহা, আপনাকে স্বাগত জানাবো সুরজিৎ দা। পাশাপাশি রয়েছেন বিজেপি নেত্রী পম্পা দাস। দিদি, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24শে জুন এসডিও অমৃতা রায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন যে তিনি ঠিক কী করছেন। কলকাতা টিভিতেও আমরা দেখিয়েছিলাম যে ফিনান্স অফিসার ছিলেন, যাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কল্যাণ প্রামাণিক, তার বক্তব্য, এবং তারপর তাকে শোকজ এবং শেষমেশ সরিয়ে দেওয়া হয়। আজকে নবান্ন থেকে 4 সদস্যের একটি দল গিয়েছে সেখানে অডিট রিপোর্ট খতিয়ে দেখতে, দুর্নীতি হয়েছে কি হয়নি এই সমস্ত কিছু খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন নবান্নে। এখনো পর্যন্ত এই যে নবান্নের উদ্যোগ, বালি পুরসভার বিরুদ্ধে অভিযোগ, এসডিওর বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়টাতে আপনারা কিভাবে দেখেন এই বিষয়টাকে? পম্পাদি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, হ্যাঁ, যেটা প্রশ্ন রাখলাম, এই যে একটা আমি কোড বলবো। বলুন, আপনি বলুন। আমি নবান্ন থেকে যেই চেষ্টা বা প্রচেষ্টা আপনি বলছেন যে করছে বা উদ্যোগ নিচ্ছে বা আজকে যে টিম পাঠিয়েছে, সেটা কতটা কার্যকর হবে সেটা আমরা এই মুহূর্তে এখানে বসে সেটা আমরা বলতে পারবো না। কেন, যেখানে নবান্নয় বসে মুখ্যমন্ত্রী এত কিছু বলে গেছেন, সেই এসডিও নামে এত বার্তা দিয়ে গেছে, তার সত্ত্বেও একটা ভিডিও এখনো দেখা যাচ্ছে যে এসডিও কিভাবে
একজন ফাইন্যান্স অফিসারকে ধমকানি চমকানি দিচ্ছেন, তাকে বলছেন যে আপনার বাড়ি আপনার ঘরের ভেতর কন্ট্রাক্টর ঢুকিয়ে দেওয়া হবে কাউন্সিলরের হেল্পে, আপনাকে মারধর করবে, এই কথা যখন এখনও আসছে, তা আমার মনে হয় গোটা ব্যাপারটা একটা আই ওয়াশ ট্রিটমেন্ট চলছে। মানে লোক এলো, একটু সবাই দেখলো, হ্যাঁ এসেছে টিম একটা কিছু লিখে নিয়ে গেল বা জেনে নিয়ে গেল, কিন্তু আলটিমেটলি তার রেজাল্টটা কিছু হবে না। আলটিমেট যদি তার রেজাল্টটা কিছু হতো, তাহলে সেই এসডিওকে শোকজ করা হতো, সেই এসডিও এগেনস্টে কোনো স্টেপস নেওয়া হতো। কি নেওয়া হয়েছে? কিছুই স্টেপস নেওয়া হয়নি। এটা আমাদের সেকেন্ড টাইম আমরা এই একই বিষয়ে ডিবেট নিয়ে বসেছি, কিন্তু এই আজ পর্যন্ত সেই এসডিওর এগেনস্টে কি করা হয়েছে? কিছু করা হয়েছে? কিছুই করা বেশ, হয়নি। আমি তাহলে সুরজিৎদার কাছে আসি। তাই আমি সুরজিৎদা, মনে করি এটা টোটালি যে কথা একটা আই ওয়াশ ট্রিটমেন্ট। বিজেপি নেত্রী পম্পাদি বলছেন যে এসডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না। দেখুন, এসডিও প্রথম তিনি এই কথা ফিনান্স হচ্ছে- অফিসারকে শোকজ করলেন, সরিয়ে দিলেন, এখন 4 সদস্যের একটা টিম গিয়েছে এই গোটা বিষয়টি খতিয়ে দেখতে। তাহলে এসডিও, যার বিরুদ্ধে এত অভিযোগ, খোদ নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ কিছু করা হচ্ছে না? দেখুন, সবার প্রথম হচ্ছে প্রশাসনিক ব্যাপারটা প্রশাসন নিজে দেখছেন। যে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন মিটিংয়ে, এবং তারপরে এই যে 4 সদস্য পাঠানো অডিট রিপোর্ট নেওয়া, এটা যদি দেখুন একটা জিনিস কি ভিডিও বেরিয়েছে, সেটার সত্যতা আপনারাও বলছেন যাচাই করেননি, এবং সত্যতা কতটা সত্যি কতটা মিথ্যা আমিও জানি না। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে সেটা সত্যি নিন্দনীয়জনক। এবং যেটা বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে অডিট রিপোর্টটা যদি পাওয়া যায়, অডিট রিপোর্টের পরেই তো সত্যতা প্রমাণ হবে যে কোনটা ভুল কোনটা ঠিক। এবং অডিট রিপোর্ট পাওয়ার পরে যেটা হওয়া উচিত নিশ্চয়ই সেটা হবে। আজকে নবান্ন থেকে এই জন্যই তো লোক পাঠানো, যে ওখানে যে গিয়ে আপনারা অডিট রিপোর্টটা তৈরি করুন, অডিট রিপোর্ট দেখুন কোথায় ভুল আছে, তাতে টেন্ডার হয়েছে কিনা, টেন্ডারটা হলে সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা। উল্টো দিকে যে লোকটা অভিযোগ করছে সে লোকটা যে সবসময় সত্যি হবে এটা হতে পারে না, আবার যার বিরুদ্ধে অভিযোগ করছে সেও যে সবসময় অভিযোগী হবে এটাও হতে পারে না। সেটা তদন্ত সাপেক্ষে আছে, তদন্ত হচ্ছে। নিশ্চয়ই যখন অডিট রিপোর্ট বেরোবে, অডিট রিপোর্ট যখন আপনিও দেখতে পাবেন আমিও দেখতে পাবো, তারপরে নিশ্চয়ই এসডিএর বিরুদ্ধে ব্যবস্থা। এত কিছু পরে মনে হয় যে অডিট রিপোর্ট বা যে সমস্ত তথ্য দেখে এই অডিট রিপোর্ট করা হবে সেগুলো সঠিক হবে, ট্যাম্পার করা থাকবে না? দেখুন, কখনো আপনি যেহেতু লেনদেন, সরকারি কোনো রকম অর্থ লেনদেন কিন্তু অ্যাকাউন্টসে হয়, এবং টেন্ডার হলে পরে টেন্ডারের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যদি সিঙ্গেল টেন্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে আবার সেকেন্ডবার টেন্ডার হয়, এবং সেকেন্ডবারও যদি সিঙ্গেল টেন্ডারে যদি কেউ জমা পড়ে তারপর ফলে কিন্তু যে কোনো কর্পোরেশন হোক বা যে কোনো সরকারি দপ্তর হোক, তাহলে এমওইউ এর মাধ্যমে সেটা কিন্তু আগে বাড়ানো হয়। তো সেরকম কি হয়েছে না হয়েছে টোটাল রিপোর্টটা কিন্তু যে টেন্ডারটা হয়েছে সে টেন্ডারে কতজন অংশগ্রহণ করেছিলেন, একজন অংশগ্রহণ করেছেন কি 5 জন অংশগ্রহণ করেছেন, যে 5 জন অংশগ্রহণ করেছে তার মধ্যে যে সঠিক সেই লোকটা পেয়েছে কিনা, তার সমস্ত তথ্য থাকে। সেই তথ্য ভিত্তিতেই তো অডিট রিপোর্ট তৈরি হবে। অডিট রিপোর্টে যদি সত্যতা পাওয়া যাবে এবং তখনই সে যার বিরুদ্ধে যেটা বেরোবে সেটার বিরুদ্ধে শাস্তি হবে। পম্পাদি, এটাতে কতটা নিশ্চিত বলে মনে হয় যে কথা সুরজিৎদা বলছেন, যে সত্যতা যদি থাকে এবং যা রিপোর্ট হবে সত্যতা থাকার সম্ভাবনাই বেশি? আপনার কি মনে হয় যে এই রিপোর্টও ট্যাম্পার হতে পারে? এখন হ্যাঁ, ট্যাম্পার হতে পারে, এটা আমরা বিশ্বাস করি এই রিপোর্টটা ট্যাম্পার রিপোর্টই বেরোবে। যেখানে একটা ফাইন্যান্স অফিসার বারবার বলছে যে আমাকে যে ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে সেটার মধ্যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টেন্ডার হচ্ছে না, বা যে ক্লিয়ারেন্স আমাকে করতে বলছে সেইটা একটা দুর্নীতিগ্রস্ত একটা চলেছে এখানে, তার এগেনস্টে সে তার আপার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলছে যে আপনারা এটার একটা পদক্ষেপ নিন। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, তাকে শাসানো হচ্ছে, তাকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে যে আপনি এই কথাটা বলবেন না, আপনাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে আপনি জাস্ট ক্লিয়ার করে দিন বিলগুলো। তাহলে সেই জায়গায় যখন এই জিনিসগুলো আসছে, সেই জায়গায় আমরা নিশ্চিত যে টিমটা যাচ্ছে সেটাও একটা ট্যাম্পার্ড রিপোর্টই পাঠানো হবে। বেশ, সুরজিৎ, এই যে বালি পুরসভা দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে বোর্ড গঠন হচ্ছে না, ভোটই হচ্ছে না, ইনফ্যাক্ট 6 বছর ধরে বালিতে কোনো পুরো বোর্ড নেই। এই যে দুর্নীতি বলুন, এসডিওর বিরুদ্ধে আজকে যে অভিযোগ উঠছে, এটা কি একটা কারণ যে দীর্ঘদিন ধরে সেখানে নির্বাচনই করা যাচ্ছে না? দেখুন, দুর্নীতিটা আলাদা ব্যাপার আর ইলেকশনটা আলাদা ব্যাপার। দুটো জিনিসকে এক জায়গায় ধরলে হবে না। দুর্নীতি ইলেকশন হলেও হতে পারে, না হলেও হতে পারে, আবার সঠিকভাবেও চলতে পারে, ইলেকশন হলেও হতে পারে, না হলেও হতে পারে।
যারা দুর্নীতি করবার তারা দুর্নীতি করেন, এবং আগামীকাল দেখা গেছে দুর্নীতি করে কেউ কোনোদিন কিন্তু নিজের জায়গা ধরে রাখতে পারেনি, এক না একদিন তাকে আইনের ফাঁদে আসতে হয়েছে। যে দুর্নীতি করেছে তার শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দুর্নীতি করেছে তার জন্য অডিট রিপোর্ট হচ্ছে, ধরা পড়লে তার শাস্তি হবে। এইটাই শেষ কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন অডিট রিপোর্ট পেশ হবে, এবং অডিট রিপোর্ট পেশ হলে যেটা সঠিক হবে সেটাই সিদ্ধান্ত হবে। যদি এসডিও সাহেব, এসডিও ম্যাডাম কোনো রকমভাবে যুক্ত থাকেন, বা এসডিও ম্যাডাম যদি কাউকে এইভাবে ধমকিয়ে চমকিয়ে থাকেন, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। সুজিত দেব, যেখানে মুখ্যমন্ত্রীই বলছেন যে এসডিও কি করছেন, তিনি খাচ্ছেন, আমি বলছি ইনফ্যাক্ট কোট কথাটা, যে তিনি তার মানে সবাইকে দিয়ে খাচ্ছেন, অর্থাৎ রাজনৈতিক নেতা নেত্রীদেরকে, অর্থাৎ হাওড়া জেলার যারা রয়েছেন গণ্ডমুণ্ড, তাদেরকে হাতে রেখেই গোটা বিষয়টি ঘটানো হচ্ছে। সেই ইঙ্গিত তো খোদ মুখ্যমন্ত্রী করছেন। এটা কখনো নয়। যে একটা জিনিস বুঝতে হবে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার মানে সবসময় যে রাজনৈতিক নেতারাই অর্থ কামায়, বা রাজনৈতিক নেতারাই দোষারোপ হন, বা সব কিছুতেই কোনো সময় আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরাও কোনো ক্ষেত্রে কিন্তু দুর্নীতি করেন। এটা আমরা দেখে থাকি সাধারণত অনেক ক্ষেত্রেই আছে। এই ক্ষেত্রে উনি যেটা বলছেন যে এটা পরিষ্কার, যে অডিট রিপোর্ট হলে পরে তাহলে বোঝা যাবে যে কে কে জড়িত আছে। যদি কোনো রাজনৈতিক নেতা জড়িত থাকে, যদি কোনো কাউন্সিলর জড়িত থাকে, কোন এমএলএ জড়িত থাকে, যদি কোনো সরকারি দপ্তরের অন্য কোনো আধিকারিক জড়িত থাকে, নিশ্চয়ই অবশ্যই তার বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। কারণ সরকারি পয়সা তছরূপ করবে এই সাহস যাদের আছে, তাদের সবসময় তাদের বিরুদ্ধে যাওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। পরিষ্কার কথা, এটা মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরাও বলছি। বেশ, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি পম্পাদি আপনার কাছে আসবো। যে কথা সুরজিৎ দা বারবার বলছেন যে অডিট হলে নিঃসন্দেহে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে, আসলে সত্য মিথ্যে বেরিয়ে আসবে। আপনার কি এতে ভরসা আছে? দেখুন দাদা, আগেও বলেছি আমার এনাদের উপরে কোনো ভরসা নেই। 24শে জুন নবান্নয় বসে মমতাদি বলে গেছেন যে আমার ওই এসডিও অমৃতা রায় তিনি নিচ্ছেন, দিয়ে খাচ্ছেন, আর তার সাথে হাওড়ার আমার এমএলএরা যুক্ত আছে। সেই 24শে জুন পর আপনার যেটা হলো 17/7 আমরা যেটা আপনার প্রথম যেটা আমরা এই প্রোগ্রামটা আমাদের হলো বালি দুর্নীতির উপরে, ততদিনে কি স্টেপস করব? কিছুই নয়। 17 জুনের পর এখন 29 জুলাই আবার এখানে একটা টিম পাঠানো হয়েছে। এবার এই টিম কি এখানে নিল, কি পেল, কিন্তু ডকুমেন্টস কালেক্ট এসডিও তো দেশে নয়, তৃণমূলের কোনো নেতা নেত্রী নয় যে তার বিরুদ্ধে চাইলেই তো পদক্ষেপ করা যাবে না। হয়তো সেখানে কোথাও একটা প্রোটোকল রয়েছে, সেই সমস্ত প্রোটোকল মেনেই তো কাজ করতে হবে। আমাদের সঙ্গে আরও একজন তৃণমূল নেতা রয়েছেন, তাপস হাজরা। তাপসদা, স্বাগত আপনাকে। পম্পাদি শুনতে পাচ্ছেন যে কথা বলছিলাম? এসডিও তো, হ্যাঁ আমি বলছি এসডিও ইজ এ মেকানিজম। থ্রু এসডিও গভর্নমেন্ট জব ফাংশনস হয়। কেন এসডিওর বিরাট কিছু ফাংশনস আছে যেগুলো গভর্নমেন্ট কিছু স্কিমস, যেমন ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক সার্ভিস, এগুলো তো গভর্নমেন্টের হয়ে এসডিও পারফর্ম করে। যেখানে এসডিও যদি এত দুর্নীতিগ্রস্ত হয়, সেখানে কি আমাদের গভর্নমেন্টে কোনো সে থাকে না, বলার থাকে? সেইটাই করতে এতটা টাইম। তারপরে এই টিম এসে কি নিয়ে যাবে, তার কি রিপোর্ট বেরোবে, আবার সেই রিপোর্টের উপরে আরেকটা টিম গঠন হবে। তাপসদা কি বলে দেখি, তাপসদা এসডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা যাচ্ছে না? বিজেপি প্রশ্ন তুলছে, কেন এসডিওকে শোকজ করা, বা তার বিরুদ্ধে যদি সত্যিই অভিযোগ থাকে, যে অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এসডিও কি করছেন, তাহলে সেই এসডিওর বিরুদ্ধে পদক্ষেপ করতে এতটা সময় কেন লাগছে? দেখুন, আমাদের নিশ্চিত সময় উপযোগী ঠিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সদিচ্ছা দেখিয়েছেন। আমাদের দল সবসময় দুর্নীতিতে জিরো টলারেন্স, দুর্নীতি তারা আপোষ করেন না। তাপসদা, অডিও একটু সমস্যা হচ্ছে। তাপসদা, আবারও আসবো আপনার কাছে। আমি সুরজিৎদার কাছে আসি, একই প্রশ্ন উত্তর সুরজিৎদার কাছ থেকে জানতে চাইবো। যে প্রথম কথা হচ্ছে যে পম্পাদি জানি না কোন ব্যান্ডউইথে টিভি দেখেন, যে উনি কোথা থেকে শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বালির যে করাপশন হয়েছে তার সঙ্গে এমএলএরা যুক্ত আছে। দাদা, আপনি গিয়ে দেখুন।
আমি জানি না কোথায় বলেছেন, আমি না এতবার ধরে আমরা টিভিতে দেখেছি, কোনোবারই মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেননি যে এমএলএরা যুক্ত আছেন বালির এই করাপশনের সাথে। ইউটিউবে গিয়ে আপনি মমতা ব্যানার্জি আপনি এখানেও দেখতে পারেন, একটু আগেও আমরা কলকাতা টিভিতে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। আপনিও স্টার্টিংটা নিশ্চয়ই দেখেছেন, আগেও দেখেছি। প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার হাওড়ার বা বালির স্ট্রাকচারটা জানা নেই। বালিতে অনেকগুলো এমএলএ না, বালি পুরসভা মাত্র একটা এমএলএর আন্ডারে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বিশ্বাস করুন আর না করুন কিছু আসে যায় না, কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটার উপরে অ্যাকশন হবে, তার জন্য অডিট রিপোর্ট হচ্ছে, অ্যাকশন হবে। এটা বিজেপির কোনো সরকার নয় যে শুনে একদিক দিয়ে লোক পাঠাবে আর ওই কী সব আপনারা বলছেন ওসব করবে। এটা তৃণমূলের সরকার, তারা যখন অ্যাকশন নিচ্ছেন তার নিশ্চয়ই যদি আরেকটা বিষয় রয়েছে নিঃসন্দেহে অভিযোগ। পম্পাদি প্লিজ, এই যে হাওড়া বালি পুরসভায় দীর্ঘদিন ধরে সেখানে পুরো বোর্ডই গঠন করা যাচ্ছে না, নির্বাচিত সদস্যরা কেউ নেই পুরো বোর্ডে, নির্বাচন হয় না সেখানে, দিনের পর দিন হচ্ছে না, এবং তার জন্য তো রাজ্যপালের কাছে বিল গিয়েছে, রাজ্যপাল বিলে সাইনও করেন না। এটার জবাব পম্পাদি দিতে পারবেন না। পম্পাদি শুনতে পাচ্ছেন? এক্ষেত্রে তো রাজ্যপালের একটা ভূমিকা রয়েছে। হাওড়া বালিতে দীর্ঘদিন ধরে যে সেখানে পুরো বোর্ড গঠন হচ্ছে না, নির্বাচিত সদস্যদের দ্বারা পুরো বোর্ড যে পরিচালিত হবে সেটারই সুযোগ নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না, তো নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসক বসে কত বছর ধরে চলবে সেখানে কাজ? দেখুন দাদা, সেই এই যে ম্যাটারটা, যে বোর্ড গঠনের ম্যাটারটার সাথে এই ম্যাটারটা টোটালি ডিফারেন্ট ইস্যু। এটার সাথে এটাকে এখন রিলেট করে বলে লাভ হবে না কিছু। এখন যেই পম্পাদি ব্যাপারটা জানেন না, আমার মনে হয় পম্পাদি আপনার নলেজে নেই যে বালি পুরসভা বা হাওড়া পুরসভার ভোটটা কেন হচ্ছে না। এটা মনে হয় হয়তো আপনার নলেজে নাও থাকাটা স্বাভাবিক, কারণ আপনি সব বিষয়ে সবার জ্ঞান থাকবে এটা নয়, সে আপনার নাও জানা হতে পারে। কারণ বালি এবং হাওড়া পুরসভার যে ইলেকশনটা, জ্ঞানটা আপনার থাকলেই হলো না না, আমি তো হাওড়াবাসী, আমার তো জানা আছে, আমি তো জানি কেন হচ্ছে না ইলেকশন। আপনি তো বলতেই পারবেন না, আপনাকে তো প্রশ্ন করা হলে আপনি উত্তর দিতেই পারবেন না। আপনি জানেনই না কেন বালির ইলেকশন হচ্ছে না, বলতে পারবেন, আপনি বলুন না কেন ইলেকশন হচ্ছে না। আমি তো পুরো বলে দেবো যে রাজ্যপালের ভূমিকা কি আছে, আমাদের ভূমিকা কি আছে, কর্পোরেশনের ভূমিকা কি আছে। ইস্যুটা, আরে ইস্যু তো ঠিক আছে, ওহো আপনি ও ইস্যু জেনে চ্যানেলে বলছেন, কিন্তু ইস্যুটা কিন্তু মানুষের পরিষেবা, নাগরিক পরিষেবা দিতে গিয়ে যেখানে টেন্ডারের দরকার পড়ে টেন্ডার ডাকা হচ্ছে, সেই টেন্ডার ডাকার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এসডিওর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আলটিমেটলি কিন্তু যদি একটা নির্বাচিত পুরো বোর্ড থাকতো তাহলে তো এসডিও এতটা ক্ষমতা পেত না, নাগরিক পরিষেবা থেকে মানুষ পম্পাদি শুধু এইটুখানি পড়ে এসেছেন যে আজকের এই ব্যাপারে ইস্যুতেই যদি কোনো প্রশ্ন হয় বলতে পারবেন, অন্য কিছু জানা নেই মনে হচ্ছে পম্পাদি, তাই তো নাকি? যে নতুন কোনো ইস্যু হলে পরে থতমত নাকি? না না, আমি তো বলবো, আমাকে বললে, আমাকে যখন জিজ্ঞাসা করবো তখন না, আপনি নতুন কোনো ইস্যু হলে থতমত, যেটা নিয়ে প্রশ্ন করবে সেটাই শুধু উত্তর দিতে পারবেন। আপনারা থতমত না, আপনারা সেই ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে সেই আরেকদিকে দেখিয়ে দিচ্ছেন, সেটা তো হয় না। আপনি বলুন না, আরে আমি আমারও বুঝতে পেরেছি পম্পাদি, বুঝতে পেরেছি, যাই হোক কাউন্টার করে তো লাভ হবে না। না না, সে বুঝতে পেরেছি, আপনার মানে মোটামুটি রাজনৈতিক জ্ঞানটা আমার বোঝা আছে, সেটা আমি জানি। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি পুরো কর্পোরেশনের কেন ভোটটা হচ্ছে না। জেনে নিন পম্পাদি, আপনার ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি, পম্পাদি আপনার ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি, কেন আমি জানিয়ে দিচ্ছি। আরে রাগ করবেন না, আরে রাগ করবেন না, আপনি আমাদের রাজ্যের লোক, রাগ করবেন না। আরে আমাদের লোক, আমরা বিষয় থেকে সরে যাচ্ছি, অন্য ব্যক্তিগত আলোচনা বা আক্রমণ করার দরকার নেই। আমি বলছি সুরজিৎ দা যে নিঃসন্দেহে এই এসডিওর বিরুদ্ধে পদক্ষেপ হবে কি হবে না তা হয়তো এই রিপোর্টের পরে বোঝা যাবে, কিন্তু এই পম্পাদিরা যে অভিযোগ করছেন বা বিজেপি যে অভিযোগ করছে বা সাধারণ মানুষের অনেকেরই প্রশ্ন যে এই রিপোর্টটাও কি সঠিক বেরোবে? এই রিপোর্টেও তো কোথাও গিয়ে সমস্যা থাকতে পারে। যেখানে ফিনান্স অফিসার অভিযোগ করছিলেন তাকেই তো সরিয়ে দেওয়া হলো, তার সাথে কি কথা বলবে আদৌ এই 4 সদস্যের কমিটি? তারা কি কথা বলবে, দল যে গিয়েছে?
দেখুন, প্রথম কথা হচ্ছে এই অভিযোগটা না বিজেপি করেছে না অন্য কোনো রাজনৈতিক দল করেছে। এই অভিযোগটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে পদক্ষেপ নিয়েছেন এবং সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য চার্জ কমিটির একজন সদস্যকেও পাঠিয়েছেন তার সঠিক তদন্ত করার জন্য। যখন তদন্ত হবে, যখন অডিট রিপোর্ট হবে, যে ওই সময় অ্যাকাউন্ট্যান্ট ছিল তাকে নিশ্চয়ই ডাকা হবে, ওই সময় যারা টেন্ডার করিয়েছেন তাদেরকেও ডাকা হবে। যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনেই সব কিছু হবে। এটা তো নয় যে একটা কিছু হবে হাওয়ায়, যে আজকে অন্য অডিট যদি অন্য ট্রেজারার আসে বা অন্য অ্যাকাউন্টেন্ট আছে তার পক্ষে কি সম্ভব হবে যে কালকে কী হয়েছে সেটা জানা? সম্ভব না। অবভিয়াসলি যাকে ডাকার তাকে নিশ্চয়ই ডাকা হবে, সেটা যেখানেই ট্রান্সফার হোক তাকে ডাকা হবে এবং এসে যে সিস্টেমে আছে সেই সিস্টেমেই হবে এবং সঠিক তদন্ত হবে। সঠিক তদন্ত হলে যে দোষী হবে তার অবশ্যই শাস্তি হবে। পম্পাদি, আপনি বারবার বলছেন কেন এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? যে এসডিওর ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি হুমকি দিচ্ছেন, কিসের বলে এতটা বলিয়ান হচ্ছেন এসডিও অমৃতা রায় বর্মন বলে মনে হয়? সেটাই তো আমাদের প্রশ্ন, কার কার মদতে উনি এত কিছু বলছেন, এত কিছু করছেন? ওনারা যে প্রসেস বলছে এটার কতটা টাইম লাগবে, কতটা সময় লাগবে এই প্রবলেমটাকে সর্ট আউট করতে? কেনই বা উনি এই কথাগুলো বলছেন? ওনাকে কি একবারও ডেকে সেগুলো প্রশ্ন করা হচ্ছে যে কেন উনি এই কথাগুলো বলছেন আর কিভাবেই বা বলছেন? সেই জায়গাগুলো ক্লিয়ারিফিকেশন করুক, সেই জায়গাগুলো ক্লিয়ার করুক, পিকচারটা তাহলে তো ক্লিয়ার হবে যে কার মদতে বা কাদের হাত তার মাথায় আছে, তাই উনি এই কথাগুলো বলে যাচ্ছেন। পম্পাদি মনে হয় জানেন না যেন কোনো অডিট হলে পরে, পম্পাদি আপনি একটুখানি বেশি হয়তো এই ব্যাপারটা নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোনো অডিট হলে পরে আপনাকে আমাকে বলবে না কেউ, আপনাকে বলবে না। অডিট রিপোর্ট জমা হবে, অডিট রিপোর্টে যেটা বেরোবে তার উপরে সিদ্ধান্ত হবে, আপনাকে জানাবে নাকি? অডিট রিপোর্টে আসার পরে বোঝা যাবে কি হবে না হবে। আপাতত অনেক ধন্যবাদ পম্পাদি আপনাকে, আজকে আর সময় নেই। সুরজিৎ দা আপনাকেও ধন্যবাদ। তাপসদাকে খুব কম সময় পেলাম আমরা, তাপসদাকেও ধন্যবাদ জানাবো। আজকের মতো এখানেই শেষ করছি নারদ। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।